রথের দড়িতে টান দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার বিকেলে আগরতলা ইসকন মিশনে রথযাত্রার শুভ উদ্বোধন করে রথের দড়িতে টান দিয়ে প্রভু জগন্নাথের কাছে সকল রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, এছাড়াও মন্দির কর্তৃপক্ষের সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, আজ রথযাত্রা, আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা উৎসবের আমেজে এদিন মাতোয়ারা বাঙালি। রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক। তথাপি নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলান নামক রথে আরোহণ করে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রস্থান করেন মাসির বাড়ির উদ্দেশ্যে। তাদের এই যাত্রার পরিকাঠামোয় রসদ বাঙালির আবেগের রথযাত্রা। শুধু রথের দড়িতে টানের টানই নয়, ছোট বড় সবার কাছে রথ মানে এক আধ্যাত্মিক এবং উৎসবে মাতোয়ারা বিশ্ব। বৃষ্টি ক্লান্ত প্রকৃতি যেন এদিন সেজে উঠেছে নিজস্ব ঢঙে, আপন ছন্দে। গতকালও আমি মেলাঘরে গিয়েছি, সেখানেও রথযাত্রার উদ্বোধন করে এসেছি, কিন্তু আজকে রথযাত্রা হবে। সেখানেও আমরা যা দেখলাম, পুরনো সে ঐতিহ্যবাহী রথযাত্রা এবং তার মেলা সেখানে সংগঠিত হচ্ছে। প্রায় 400টার মতো স্টল সেখানে দেওয়া হয়েছে এবং বহু লোক যারা বাংলাদেশ থেকে সেখানে এসছে। রাজন্য আমলে সেখানে যে জগন্নাথজির যে বিগ্রহ যখন পার্টিশনের পরে, যেটা কুমিল্লাতে ছিল চাকলা রোশনবাদে, সেখান থেকে যখন এই দেশভাগ হয় তখন এটা মেলাঘরে চলে আসে। তার বহু কাহিনী এবং বহুদিন ধরে আলটিমেটলি সেখানে একটা মন্দির প্রতিষ্ঠিত হয়। তাদেরও সেই রথযাত্রা, সেখানে ঐতিহ্যবাহী রথযাত্রা সেখানে হয়েছে। আমরা সবাই জানি যে আমরা এই রথযাত্রার উৎসব হচ্ছে যারা ভক্তরা আছেন এবং ভগবানের যে মিলন, তার মহোৎসব। আমরা শুধুমাত্র সেই মন্দিরেই এতদিন ধরে ভগবানকে পূজা করি না, কিন্তু আজকের দিনে ভগবান নিজে এসে মানুষের সাথে উনি মিশেন। এর নামই হচ্ছে রথযাত্রা। আমরা সবাই জানি যে জগন্নাথ মানে লর্ড অফ ওয়ার্ল্ড। বিভিন্ন নামে আমরা বিষ্ণু, কৃষ্ণ, ভগবান রাম, বিভিন্ন নামে আমরা, কিন্তু সবার লর্ড যে হচ্ছেন সে হচ্ছে জগন্নাথ। তো সেটা আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি বা অন্য ধর্মে অনেকে সেটাকে বিশ্বাস করেন। এবং আপনারা সবাই হয়তোবা জানেন যে পৌরাণিক যে কাল থেকে রথযাত্রার যে উদযাপন করা হয় তার কিন্তু উল্লেখ আছে বিভিন্ন ধর্মগ্রন্থে। ব্রহ্মা পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, সেইগুলোর মধ্যেও তার উল্লেখ আছে। মানে বহুদিন থেকেই এই রথযাত্রা এখানে হচ্ছে ভারতবর্ষে। আজকে এখানে যে ইতিহাস আমরা যদি দেখি, সেই অষ্টাদশ শতকে মুঘল আমলে জয়পুরে মহারাজা রাম সিংয়ের সময়ে মহারাষ্ট্রে রথযাত্রা উদযাপিত হয়। আমরা উড়িষ্যার রাজা ময়ূরভঞ্জ এবং পারলেখামুন্ডি যে রথযাত্রার আয়োজন করেছিল পুরীতে, যা এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রথযাত্রা হিসাবে আমরা গণ্য করি।